বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, প্রাইম সিলেটে আমি শাহেদ তালুকদার। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায়। আপনারা ইতিমধ্যে জানেন ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের ভয়াবহ রূপ কিন্তু ইতিমধ্যে ধারণ করে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মুগলা পায়রা বন্দর সমুদ্র সৈকতে গতকালকে পর্যন্ত কিন্তু 4 নম্বর সতর্ক সংকেত দেওয়া আছে। ইতিমধ্যে চট্টগ্রাম নগর বন্দরে কিন্তু 7 নম্বর বিপদ সংকেতে নেওয়া হয়েছে। ভিউয়ার্স, ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম সমুদ্র সৈকতে কিন্তু প্রায় 4টি মাছবাহী যে ট্রলার ডুবছে আমরা বিভিন্ন খবর মাধ্যমে জানতে পারছি, এবং কক্সবাজার 6 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। সাথে সাথে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি প্রায় 13টি জাহাজ নৌকা কিন্তু ডুবছে, ট্রলারবাহী নৌকাগুলা। আসলে ইতিমধ্যে সতর্ক সংকেত হয়েছে ট্রলারগুলা যাতে সারাদিনের মধ্যে, আজকে সারাদিনের মধ্যে বিশেষ করে মানে সমুদ্র সৈকত না যাওয়ার লাগে। আর বিশেষ করে আজকে কিন্তু সন্ধ্যা লাগাত এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আর তার কারণে ইতিমধ্যে কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সকল সতর্ক সংকেত জানানো হয়েছে সকল নিরাপদ স্থানও থাকার লাগে। আমরা আসলে সিলেটের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের যে রূপ ধারণ করছে, যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আজকে সারাদিনই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা সিলেটের আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। বিশেষ করে আবহাওয়া তো আপনারা জানরাও ঘূর্ণিঝড় চিত্রাঙ্গর কারণে আবহাওয়া খুবই খারাপ। দেখতে পারা গাছগাছালির অবস্থাটা ভাই আসলে প্রচণ্ড অবস্থা। আমি ছাত্রীরা দেখাই আপনারা, দেখুক অবস্থা। আমার ছাত্রী শেষ। আমরা আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করি। আসলে দেখুক, আমি একটা ছাত্রী নিয়ে আসলাম, আমার ছাত্রীর কীটা অবস্থা হয়েছে, মানে ঘূর্ণিঝড়ে কীটা করতে পারেন। আর বিশেষ করে সকলেও নিরাপদ স্থানও থাকবা। আর আপনারা অবশ্যই কমেন্ট করবা ঘূর্ণিঝড়ের প্রভাবটা আসলে কতটুকু খার জেলাত, খার বিভাগে কতটুকু হয়েছে, একটুটা কমেন্ট করে জানাইবা। সে কই থেকে দেখলা লাইভটা শেয়ার করবা। সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।